আপনার কষ্টগুলোকে আশীর্বাদে রূপান্তরিত করুন। আল্লাহর গোপন পরিকল্পনা বুঝে কল্পনা করুন আপনি এমন একটা মুহূর্তে দাঁড়িয়ে আছেন যেখানে সব দরজা বন্ধ, পাপের বোঝায় চূড়ান্ত হতাশা, মনে হয় জীবন শেষ। কিন্তু হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু ঠিক তেমনই একটা মুহূর্তে ছিলেন। তার গল্প শুনলে আপনার শেষ আশার দরজা খুলে যাবে। আজ আমরা কথা বলবো কঠিন সময়ে মন শক্ত রাখার উপায় নিয়ে। যখন মনে হয় আল্লাহ ভুলে গেছেন, দোয়া কাজ করে না, ক্ষমা নেই, তখন কি করবেন? আমরা প্রায়ই আল্লাহর পরিকল্পনা বুঝতে পারি না। বিপদ এলে ভাবি, এটাই কি আমার পরিণতি? কিন্তু সত্যি বলতে আমরা জানি না, আল্লাহ জানেন। জীবনের প্রতিটি ঘটনা, প্রতিটি বিপদ তার সুন্দর পরিকল্পনার অংশ। তিনি আমাদের বিশ্বাস, ধৈর্য আর আত্মবিশ্বাস শক্তিশালী করতে এই পরীক্ষা দেন। যখন মনে হয় সবকিছু উল্টো দিকে যাচ্ছে, তখনই আল্লাহ আপনাকে সঠিক পথে নিয়ে চলছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন এর সেরা উদাহরণ। তার ভাইয়েরা কূপে ফেলে দিল, দাস হিসাবে বিক্রি হলেন, জেলে গেলেন, কিন্তু শেষে আল্লাহ তাকে মিশরের রাজা বানালেন। পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন। অর্থ, আল্লাহর রহমত থেকে হতাশ হয়ো না, নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। অনেকে দোয়া করেন কিন্তু ফল না পেয়ে হতাশ হন। দোয়া করলাম, কেন হলো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউস্তাজাবু লিআহাদিকুম মা লাম ইয়াহজাল ইয়াকুলু দাউতু ফালাম ইউস্তাজাব লি। অর্থ, তোমাদের কারো দোয়া কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়ো করে। সে বলে, আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি। আল্লাহ জানেন কখন আপনাকে কি দিতে হবে। আজ যা পাননি, ধৈর্য ধরলে কাল তার চেয়ে উত্তম কিছু পাবেন। পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরান। অর্থ, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। এবার সেই আসল গল্প, যেটা আপনার শেষ আশা জ্বালিয়ে দেবে। হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু ছিলেন এমন একজন সাহাবী যিনি ইসলামের পূর্বে পাপের জালে এতটাই জড়িয়ে পড়েছিলেন যে মনে হয়েছিল ক্ষমা অসম্ভব। তার অবস্থা এতটাই শোচনীয় ছিল যে তিনি নিজের নবজাতক কন্যা শিশুকে জীবিত কবর দিতে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ঠিক তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থামালেন। বললেন, তুমি কি করছো? আল্লাহর রহমত থেকে হতাশ হয়ে জীবন শেষ করছো কেন? তওবা করো, আল্লাহ ক্ষমাশীল। সেই মুহূর্ত থেকে তিনি তওবা করলেন এবং আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হলেন। তার গল্প শেখায়, আল্লাহর রহমত কখনো শেষ হয় না যদি আপনি ফিরে আসেন। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন আল্লাহর দরজা খোলা থাকে। এছাড়াও আরও একটা দরজা খোলা থাকে। সেটা কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়েত। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবান রহিমান। অর্থ, তারা যদি নিজেদের ওপর জুলুম করে আপনার কাছে আসে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায় এবং রাসূলও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন,
তবে তারা আল্লাহকে ক্ষমাশীল ও দয়ালু হিসাবে পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। অর্থ, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে, তার সন্তান, পিতামাতা এবং সকল মানুষের চেয়ে বেশি প্রিয় হই। তাই প্রকৃত মুমিন হতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা থাকা অনিবার্য এবং তার সাথে ভালোবাসা ও দুরুদের মাধ্যমে সম্পর্ক তৈরি করাই ক্ষমা পাওয়ার দ্বিতীয় পথ। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর রহমত কখনো শেষ হয় না। আপনি যতই পাপ করেন, যতই ক্ষতিগ্রস্ত হন, আল্লাহর দরজা খোলা আছে। আজ থেকেই শুরু করুন তওবা, দোয়া আর আল্লাহর ওপর পূর্ণ ভরসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বাড়ান, বেশি বেশি দুরুদ পড়ুন এবং তার সুন্নাহকে জীবনে প্রতিষ্ঠা করুন। নিশ্চয়ই অন্ধকার কেটে আলোর দেখা আপনি পাবেনই। মনে রাখবেন, হয়তো এই ভিডিওটাই কারো হেদায়েতের কারণ হতে পারে। তাই দেরি না করে শেয়ার করুন আর আল্লাহর পথে এমন দাওয়াতি কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।